হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। আর এখন সময় হইতেছে সকাল 6টার মতো, তো আজকে ব্লগটা এইখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। সকাল সকালে ঘরের দরজাটা খুললে এই অবস্থা দীক্ষা না মনটা এতটা খারাপ হয়ে গেছে গা। এখনও কোনো কাজকর্ম করছি না, জাস্ট ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করলাম, তারপরে ঘরের দরজাটা খুললে দেখি বারিন্দার এই অবস্থা। তো এইটা কালকে মনে হয় পড়ছে রাত্রেবেলা। কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তার সঙ্গে অনেক হাওয়া দিতেছিল। গ্রিলের মধ্যে আমি একটা বোতল ঝুলাই রাখছিলাম, এইটার রশিটা না মনে হয় নষ্ট হয়ে গেছে, এই কারণে ছিঁড়া এটার উপরে পড়ছে। পয়রা সেটা এই যে নিচে পয়রা গাছগুলি একদম ভাঙ্গা নষ্ট হয়ে গেছে গা। তার সঙ্গে এই যে টপটাও কিন্তু সাইডে দিয়ে একটু ভাঙ্গা গেছে গা। এই টপটার মধ্যে যে অ্যালোভেরা গাছটা লাগানো আছিল, এইটা কিন্তু অনেকটাই বড় হয়েছিল, আর অনেক কয়টা কিন্তু নতুন অ্যালোভেরার পাতাও বাইরেছিল, তার সাথে বেবি অ্যালোভেরাও কিন্তু বাইরেতে ছিল। তো এটা পইটা সম্পূর্ণ গাছটাই দেখতে পাইতেছে একদম ভাঙ্গা গেছে গা। আর এটা না ভীষণ খারাপ লাগতেছে, মানে এতটা কষ্ট লাগতেছে সকাল সকালে। তো কি আর করবো, এটা তো আমার হাতে না, হয়তো কালকে যদি দেখতাম তাহলে আমি এটা সরাই রেখে দিতাম। তো যাই হোক, এইবার বয়ে গেলাম গা এই যে বারান্দার এই গাছগুলি এবার ঠিক করবো। যত সময় এই গাছগুলি ঠিক করে না রাখতে পারবো তত সময় না মনের মধ্যে একটা শান্তি হইতাম না। তো এই কারণে এই গাছগুলি এখন চটপট কইরা নিতেছি। আর জানো তো এখনও না ঘরের সেই রকম কোনো কাজকর্মই করছি না, আগে এইটা ঠিক করে রাখবো, তারপরে ঘরের কাজগুলি করবো। আর ও এখনও ঘুম থেকে উঠছে না, তো ও ঘুমাইতেছে, তো এইদিকে আমি কাজগুলি কইরা রেখে দিছি। এমনিই তো আমার হাজব্যান্ড আমার আমি জঙ্গলের মধ্যে মনে হয় বাস করতেছি। তোমার চারিদিকে এত পরিমাণ গাছ, মনে হয় না এটা একটা গড়। তো যাই হোক, ও ওঠার আগে কিন্তু এটা কইরা রেখে দিছি, নাইলে না ও ভীষণ একটা মজা করে আমার সঙ্গে এইসব জিনিস নিয়ে। সেটা যখন এমন কোনো কিছু হয়, ও না এটা নিয়ে হাসাহাসি করে। তো যাই হোক, এইটা কিন্তু আবার ভালো করে ঠিকঠাক করে রাইখা দিছি। আর এই যে গ্রিলটা খুললেই দেখতে পেলাম ঘরের সামনেটা এইরকম একটা বাজে অবস্থা হয়েছে। কালকে প্রচণ্ড হাওয়া দিছে রাত্রের দিকে, আর তার সাথে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও আসছিল। আর আমার ঘরের সামনে তোমরা তো দেখতেই পাও একদমই কিন্তু জায়গা নাই। এই যে দেখতে পাইতেছো এইটুকুনি জায়গায় কিন্তু এইখানে আমি কয়েকটা গাছ লাগাই রাখছি, তার পাশেই না একটা সুপারি গাছ আছে। তো এখানে সুপারির কুলটা এই যে গাছটার উপরে পইড়া রয়েছে, সুপারির কুলটা এই যে ট্রেনটার মধ্যে ফালাই দিলাম। আবার যখন মিউনিসিপ্যালিটির থেকে ওই যে ওয়েস্ট নিতে হইব তখন কিন্তু তারা এগুলি লয়ে জায়গা। তো যাই হোক, এবার এই যে গাছের গুঁড়িগুলি একটু পরিষ্কার কইরা দিতে আসি। সকালবেলা না আমার এই গাছগুলি যদি একটু না দেখি সারাদিন না আমার একদমই ভালো লাগে না। কেন জানি ঘুম থেকে উঠে ডাইরেক্ট যে কাজকর্মগুলি শুরু কইরা দেবো এইটা আমি একদমই পারি না। সকালে আগে এই বারান্দাটার মধ্যে আমি গাছগুলি একটু দেখবো, তারপরে আস্তে ধীরে কাজগুলি শুরু করবো। এই জায়গাটা পরিষ্কার করতে করতে ভাবলাম ঘরের সামনের জায়গাটা নাচে একটু পরিষ্কার কইরা দিই, কারণ অনেক দিন ধরেই আমার এইসব নিয়ে না অনেক কথা শুনতে হইতাছে। একটা কথা কি জানো তো বন্ধুরা, মাথার উপরে যদি ছাদটুকুনি নিজের না থাকে, অন্যের বাড়িতে যদি আমাদের থাকতে হয়, তাহলে না অনেক ধরনের কথা শুনতে হয় মানুষের কাছ থেকে, যে বাড়ি করে এইরকম কি লেখা। আদৌ কিন্তু এখানে আমি সেরকম কোনো কাজকর্ম করি না, এতটাও কিন্তু আমি ঘরের থেকে বার হই না। সারাদিন তো দেখতেই পাও যে আমি ঘরের মধ্যেই থাকি, সমস্ত কাজগুলি কিন্তু আমি ঘরেই করি, বাইরে এতটা আই না। তারপরেও আমার প্রচুর কথা শুনতে হইতাছে, কারণ ঘরের এই সামনের জায়গাটার মধ্যে প্রচণ্ড শ্যাওলা পইড়া রয়েছে। তো এই শ্যাওলাটা তো আর আমার দোষে হয়েছে না, বৃষ্টি হইতেছে জল লাগা থাকে, এই কারণে এখানে শ্যাওলা পইড়া রয়েছে। তো এইটা নিয়ে আসলে আমার অনেক দিন ধরে কথা শুনতে হইতাছে। তো ভাবলাম আজকে এই জায়গাটা ভালো করে একটু পরিষ্কার কইরা দেই। বেশি একটা তো কাজকর্ম করি না, তারপরে এখানে একটা তুলসী বেদি আছে, যেইটাই আমি প্রতিদিন একটু ধূপ ধুনা দেখাই। আর এই গাছগুলি যেহেতু আমার, তো দায়িত্বটা তো আমার ওই যে পরিষ্কার কইরা রাখার। তো আমি কারোর কথারই কোনো উত্তর দিলাম না, ভাবলাম পরিষ্কার কইরা দিই, কারণ কাজ করলে না হাতে লাগিয়ে থাকে না, কিন্তু বিনা কারণে যদি কারোর কাছ থেকে কথা শুনতে হয় ওই জিনিসটা না ভীষণ কষ্ট লাগে। তো যাই হোক, আগে আমি গাছগুলি ভালো করে সরাইয়া এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে দিলাম। আর গাছগুলি তো প্রতিদিন জল দেওয়ার পরে ওই যে মাটিটা খসা পড়ে, তো মাটিটা এখানে বয়া রয়েছিল, তো একটা এমন কাঁচি দিয়ে আসলে একটু ভালো কইরা মাটিটা উঠে ঝাড়ু দিয়ে দিলাম। এইবার এই যে জল দিয়া কিন্তু আমি ভালো করে এই জায়গাটা ঘষা পরিষ্কার করতে আসি।
কারণ ঘরের সামনের জায়গাটা তো আমারই না, আমি কাজ করি আর না করি জায়গাটা তো আমারই, যতদিন এই বাড়িতে আসি ততদিন তো আমারই। তো এইটা ভাববেই না আমি কাজগুলি করি, হয়তো এটা বাড়া বাড়ি, তারপরেও তো এইখানে আমি থাকতে আসি, আমি কাজকর্ম করতে আসি। তো এখানে ভালো করে পরিষ্কার একটু কইরা রাখলে ক্ষতি তো হইতো না, ভালোই হইব। তো এখানে দেখতে পেলে বেশি গাছ নাই, আমার কয়েকটা গাছই আছে। তো গাছগুলি একটু সরাইয়া এই যে এবার ভালো করে জল দিয়ে একটু শ্যাওলাগুলি পরিষ্কার কইরা দিতেছি। আর সিঁড়িটার মধ্যে এত পরিমাণ শ্যাওলা পড়ছে যেগুলি পরিষ্কার করতে করতে না আমার অনেকটা সময় লাগিয়ে গেছে, প্রায় 1 ঘন্টা সময় লাগিয়ে গেছে। যাই হোক, এইদিকে আমার ফ্লোরটা কিন্তু ভালো করে পরিষ্কার কইরা দিছি। আর যেখানে গাছটা রাখা আছিল ওই যে ওয়ালটাও দেখো একটু শ্যাওলা পইরা গেছে, কথা এইটাও ভালো করে পরিষ্কার কইরা দিলাম। বিশেষত আমার এই জায়গাটা নিয়েই কথা শোনানো হয়েছে, তো এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার কইরা এইবার এই যে গাছগুলি আবার কিন্তু সাজায় রাখা দিতেছি। আর এই যে ট্রেটা দেখতে পাইতেছ, যেইটা আমি একদমই আলগি দিতে পারতেছিলাম না, এই কারণে এই জায়গাটা আর পরিষ্কার করতে পারলাম না। আর ও তো এখনও ঘুম থেকে উঠছে না যে ওরে ঘুম আমার একটু হেল্প করো। তো যাই হোক, যেইটুকুনি পারলাম একদম ভালো করে কিন্তু পরিষ্কার করছি। আর এইবার যখন বাড়িতে গিয়েছিলাম তখন এই যে বড় গাছটা দেখতে পাইতেছো, এই গাছটা নিয়ে আইছি। এইটার মধ্যে এক ধরনের ফুল ফুটে, যেটা গোলাপি কালারের হয়, ভীষণ সুন্দর লাগে। তো এই গাছটা দেখো দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গেছে এগা। আর এরই মধ্যে আমাদেরও কিন্তু বাড়ি যাওয়ার সময় হয়ে যাইতেছে এগা। জায়গাটা পরিষ্কার করে গাছগুলি আবার সুন্দর করে সাজিয়ে রাখলাম। আর এই যে একটা পাতুলার আমার কাছে বাক্স আসছিল, যেটার মধ্যে একটা কাবার দিয়ে এটার মাটি দিয়ে কিন্তু এই গাছগুলি লাগাই দিছি। তো এইটাও কিন্তু বেশ ভালো লাগতেছিল দেখতে, এই কারণে এই যে সিঁড়িটার মধ্যে রাখলাম। আর চারপাশটা একটু মাকড়সার ঝুল দেখা যাইতেছিল, ধুলাবালি দেখা যাইতেছিল, এই কারণে একটু পরিষ্কার কইরা দিতে আসি। সত্যি কথা কইতে কি জানো তো বন্ধুরা, আমি না কোনোদিনই কারোর কথার জবাব দিতে পারি না, যে আমার একটা কথা কইয়া গেছে আমি যে তার সঙ্গে ওটা ঘুরাই আবার জবাবটা দিয়া দিব, এইটা আমি কেন জানি পারি না। আমার সবসময় মনে হয় আমি যদি ওই লোকটার সঙ্গে তার সঙ্গে তাল মিলে এসে ঝগড়া করতে যাই, তো এতে না আমারই মান সম্মান নষ্ট হইব বা আমার হাজব্যান্ডের মান সম্মান নষ্ট হইব। এই কারণে না কোনোদিনই কারোর জবাব দিতে যাই না। তারপরেও মানুষ আমার কেন জানি এত ধরনের কথা শোনায়, সেই সমস্ত কথাগুলি আমি শুনি, আবার হজমও কইরার নেই। কোনোদিনই কারোর কিছু কই না, সবটাই ঠাকুরের উপর দিয়ে রাখি, যে ঠাকুর তুমি দেখো আমার যাতে সহ্য হয়, তোমার যাতে কোনোদিনই সহ্য না হয়। আর এই তো বাইরের জায়গাটাও কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার এই যে বারান্দাটা একটু ভালো করে পরিষ্কার কইরা নিতে আসি। আর বারান্দার একটা কোণার মধ্যে না এতদিন ধরে এত সব জিনিসপত্র কেন যে রাখলাম আমি নিজেও জানি না। তো আজকে ভাবলাম ফাইনালি এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার কইরা দেই। তো প্রতিটা টপই সরাইয়ে কিন্তু আমি ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার কইরা নিতে আসি। তারপর গাছগুলি কিন্তু আমার সুন্দর করে জায়গা মতো রাইখা দিতে আসি। অনেক দিনের ইচ্ছে ছিল বারান্দার মধ্যে আমি একটু ডেকোরেশন করবো, একটু অন্যরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো, কারণ একটু ভালো করে পরিষ্কার করে নিতে আসি, যাতে যখন ডেকোরেশনটা করি তাহলে বারান্দাটা দেখতে ভালো লাগে। এপি ডেইলি ব্লগস আইডি থেকে কমেন্ট করছে তোমার গাছগুলি কিন্তু ভীষণ সুন্দর। তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই। তোমরা তো দেখতেই পাও সারাদিন সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, তো সংসারের কাজের পাশাপাশি না এই গাছগুলির পিছনে কিন্তু আমার প্রচুর পরিশ্রম করতে হয়, হয়তো তোমাদের সাথে সবসময় শেয়ার করতে পারি না। তো যখনই একটু সময় হয় সুযোগ হয় আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, এইদিকে আমার বারান্দাটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার এই যে বারান্দাটা একটু ভালো করে মুছা নিতেছি, নাইতে একদম জল জল হয়ে থাকে। আবার যখন কাজ করতে আইমো তখন আমি এখানে পিছলায় বইরা যামুগা, এখানে একটু ভালো করে মুছা নিতেছি। আর আমার কোনো একটা দিদিভাই আগের দিনের ব্লগে কমেন্ট করছে যে আমি 15 দিন পর পর ফার্নিচার ক্লিন করি। হ্যাঁ গো, তুমি তোমার অনুযায়ী ক্লিন করতেই পারো, আমি যে রোজ করি তোমারও যে রোজ করতে হইব এইরকম কিন্তু একদমই না। তুমি তোমার সুযোগ সময় মতো কাজগুলি করো, তাইলেই হইব। আমার রোজই করতে লাগে, কারণ আমার বাড়ির পাশে একদম রাস্তা। এই কারণে আমি যদি প্রতিদিনে একটু একটু করে কাজগুলি না কইরা রাখি তাইলে না আমার লাগে অনেক কাজ জমা যায়, আর ওই কাজগুলি করতে করতে না আমার অনেক কষ্ট হয়। তো এই কারণে আমি প্রতিদিনও অল্প অল্প করে কাজগুলি কইরা রাখি। এখানে সমস্তটা সাইডে এই যে স্নানটাও কইরা আইয়া পড়ছি, এবার একটু ধূপধুনা দেখাইতেছি। তো আজকে ব্লগটা এইখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে টাটা।